নমস্কার বন্ধুরা, আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। নতুন কি, একদমই ঘরে কিছু থাকা উপকরণ দিয়ে তোমাদের এই টেস্টি মাছের চপ বানিয়ে দেখাবো। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। কোনো বিস্কুটের গুঁড়ো যদি বাড়িতে নাও থাকে, কর্নফ্লেক্স গুঁড়ো যদি নাও থাকে, সেই সব ছাড়াই কিন্তু আজকের এই মাছের চপটা হয়েছে। মাছের চপের জন্য এই যে মাছের পেটি নিয়েছি, মানে মাছের মাথার দিকের এই যে অংশগুলো থাকে সেই অংশগুলোই নিয়েছি। সেটাকে কড়াইতে দিয়ে আমি একটু জল দিয়ে বসিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বেলে দিলাম আর লো করে রেখে দিয়েছি। তার আগে একটা উপকরণ করতে হবে। চলো, কি লাগছে। এখানে আমাদের সবার বাড়িতেই থাকে কি, মুসুর ডাল থাকে তো, সবার রান্নাঘরেই থাকে। এমন কারোর বাড়ি নেই মনে হয় না মুসুর ডালটা খেতে অপছন্দ করে। জানি না, আমার তো মনে হয় সবার বাড়িতেই থাকে। সেই মুসুর ডাল আমি বেশ খানিকটা নিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে কিন্তু 2 থেকে 3 বার ধুয়ে নেবে। খুব ভালো করে হাত দিয়ে রগড়ে ধুয়ে পরিষ্কার করে নেবে। ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব সুন্দরভাবে। জলটা ঝরিয়ে নিতে হবে। একদম এইভাবে যদি করো বৃষ্টির দিনে, অনেক সময় হয় বৃষ্টির সময় অনেক কিছু খেতে ইচ্ছা করে, কিন্তু বাড়িতে মানে বাইরে বৃষ্টি পড়ছে, সেই জন্যে ভালো লাগছে না। আর সব সময় সবার বাড়িতে সব কিছু থাকে না। আর যারা একটু মানে গ্রামের দিকে থাকে তাদের তো আরও অসুবিধে। যারা শহরে থাকে তাদের ব্যাপারটা আলাদা, তারা চাইলেই অর্ডার করে পেয়ে যেতে পারে। আর এখানে আমি পাখা ছেড়ে এখানে শুকাতে দিয়ে দিয়েছি টেবিলের ওপরে, একটা কাপড়ের ওপরে জল ঝরিয়ে কাপড় পেতে ফ্যান ছেড়ে শুকাতে দিয়েছি। বর্ষার সময় আমরা অনেক সময় জামা কাপড় শুকানোর জন্যে ফ্যানটা ছেড়ে রাখি, ঘর মুছলেও ছেড়ে রাখি। সেই জন্যে মুসুর ডালটা মানে বর্ষার সময়ের জন্যে। গরমকালে মুসুর ডাল রোদে দিয়ে এরকম ধুয়ে রোদে দিয়ে করো, খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে যায়। এখানে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ভালো করে ফুটিয়ে নিয়েছি মাছটাকে ফুটিয়ে নিয়ে এবার বন্ধ করে দিয়েছি গ্যাসটা। আর এখানে কয়েকটা রসুন নিয়ে নিচ্ছি, রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি খোসা অবশ্যই। আর একটা পেঁয়াজ নেবো মিডিয়াম সাইজে। মশলাটা মোটামুটি সবসময় বলি একটু আন্দাজ করতে হবে। যে কোনো জিনিসে খুব বেশি মশলা হয় না, সেই আন্দাজটাই করবে। মানে পরিমাণটা কখনোই মানে মশলাটা বেশি যেন না হয়ে যায়। যারা নতুন করছো তাদের জন্যেই বলছি। যারা তো মানে নিজেরা করো রোজকার রোজ, তারা অনেক কিছুই পারে, তাদের তো কোনো ব্যাপার না, আমরা অনেক কিছুই করে ফেলি। রসুনটাকেও একটু কুচি করে ফেলেছি, মানে ছোটো টুকরো করে নিয়েছি। আর পেঁয়াজটাও কুচি করে নিয়েছি, পেঁয়াজের ওই মুখটা বাদ দিয়ে দিলাম। আর চপার মেশিনে দিয়ে একদম ভাজ করে কুচি করে নিলাম। চলো, আর এইখানে মাছগুলোকে তুলে রাখছি, তুলে ওই চপিং বোর্ডের ওপরেই রাখলাম। ওর মধ্যে আমি একটু হালকা ঠান্ডা হয়েছে, হালকা ধোয়া উঠছে, আমি কাঁটা চামচ দিয়ে মাছগুলোকে কাঁটা থেকে আলাদা করে নেব। এই পদ্ধতিটাও জানো, কাঁটা চামচ দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। গরম অবস্থায় কাঁটাগুলো তাড়াতাড়ি করে বেরিয়ে আসে। আর খুব তাড়াতাড়ি মানে গরম থাকতেই কাঁটা চামচটা ইউজ করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্যে এমনি চামচ দিয়ে করলে একটু হয়, একটু সময় লাগে। কাঁটা চামচ দিলে কি হয়, কাঁটাগুলো বের করতে সুবিধা হয়। সেই জন্যে তোমাদের এমনি চামচ দিয়েও করতে পারো, সেরকম কোনো অসুবিধা নেই। কাঁটা বেছে ফেলে দিয়েছি। আর কড়াটা এদিকে পরিষ্কার করে নিয়েছি, একটু জল ছিল মুছে নিলাম। আর খুব সামান্য ওই 1 চামচ মতন একটু সর্ষের তেল দিলাম, দিয়ে এর মধ্যে
আমি ওই রসুন আদা, এই রসুন আর পেঁয়াজ যেটা কুচি করে রেখেছিলাম একসাথে, সেই কুচিটা দিয়ে দিলাম। চপার মেশিনে খুব ভালো করে চপ করে নেবে, যারা হাত দিয়ে করতে পারো তারা হাতেও করে নেবে, কোনো অসুবিধে নেই। আর একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, রসুনটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তার মধ্যে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মাছগুলোকে, সেই সেদ্ধ করে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে, যাতে মাছটা মশলার সাথে ভালো করে মিশে গিয়ে একটা সুন্দর টেস্ট আসে। আর এর মধ্যে একটু দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েও নাড়াচাড়া করে নিলাম। আর দেবো 1 থেকে 1.5 চামচ মতন বেসন, এটাও থাকে আমাদের বাড়িতে, তাই তো বর্ষার সময় তো অবশ্যই থাকে, তাই 1 চামচ একটু বেসন দিয়ে দিলাম। 1 থেকে 1.5 চামচ মতন দেবে, তার বেশি লাগবে না। বেসনটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। আর কারণ বেসনের কাঁচা গন্ধটা না হলে থেকে যাবে, বিচ্ছিরি লাগবে। আর ডালগুলো মোটামুটি শুকিয়ে গেছে, আমি তুলে নিয়েছি, নিয়ে মিক্সির বাটিতে নিয়ে এবারে একটু গুঁড়ো করে নেব। বারবার বলছি বর্ষাকাল বলে, সেই জন্যে ডালটা দেখো একটু মানে দানা দানা থেকে গেছে, সেই জন্যে আমি এই যে চালনির সাহায্যে আমি মানে একটু চেলে নিচ্ছি, গুঁড়োটা বের করে নেবো আর দানাগুলোকে আলাদা করে নেবো, আবার মিক্সি চালিয়ে আবার একটু গুঁড়োটা করে নেবো। আমি কিন্তু এই মুসুর ডাল গুঁড়ো করে এর আগেও কিন্তু চপ বানিয়েছি, আগে অনেক আগে আমার ভিডিওতে আছে, সেইটা গরমকালে করেছি। সেই ভিডিওতে দেখলে তোমরা বুঝতে পারবে, মানে গরমের রোদ্দুরে যদি মুসুর ডালটা গুঁড়ো করে খুব সুন্দর গুঁড়ো হয়ে যায়, তাহলে কিন্তু এত চালতে হবে না। যেহেতু বর্ষাকাল, সেই জন্যে রোদে তো শুকানো যায়নি, পাখার হাওয়ায় শুকিয়েছি, সেই জন্যেই কিন্তু একটু চেলে নিলাম। আর চেলে যেটুকুনি হয়েছে এটা দিয়েই কিন্তু আমার হয়ে যাবে। আর বাদবাকিটা রেখে দিয়েছি আমি কৌটো করে, পরবর্তীকালে যখন ডাল করব তখন সেদ্ধ করে নেব। আর এখানে বেসন নিয়ে নিয়েছি ওই 1.5 চামচ মতন, সেটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, অবশ্যই স্বাদ অনুসারে লবণটা তো দিতেই হবে, একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেবো হালকা করে। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও তোমরা গুলে দিতে পারো, ময়দা থাকলে ময়দাও গুলে দিতে পারো। বেসনটা সবসময় থাকে, সেই জন্যে আমি বেসনটাই এখানে ইউজ করেছি, তোমরা অন্য কিছু দিতেই পারো। এখানে কর্নফ্লেক্স গুঁড়ো দিয়েও করা যাবে, এই মাছের চপ বিস্কুটের গুঁড়োও দিয়ে করা যাবে, কিন্তু অবশ্যই এই মুসুর ডাল দিয়ে করে দেখো, একদম মানে কেউ বুঝতেই পারবে না যে ডাল দিয়ে তোমরা এই কোটিংটা করেছো। আর খেতে তো দারুণ হয়েছিল, আর দেখতেও খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখেছো, পরবর্তীকালে আবার দেখবে। আর এইদিকে দেখো মাছের পুরটাও বেশ ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি মাছের পিসগুলোকে, মানে মাছের যে পেস্টটা রয়েছে সেইটাকে সুন্দরভাবে একটা শেপ দিয়ে দেবো, চপ আকারে, মানে গোল করতে চাইলে গোল করবে, লম্বা করতে চাইলে লম্বা করবে, চৌকো করতে চাইলে চৌকো করবে, যে যেরকম ইচ্ছা সেই রকম শেপ দিয়ে দেবে। ভালো করে মুঠো করে করে আমি করে দিচ্ছি। আর তোমরা চাইলে এখানে একটু আলুও ইউজ করতে পারো, আমি পুরো মাছ দিয়েই করেছি, একটু আলু সেদ্ধ দিয়েও কিন্তু এর সাথে করতে পারো, তাতেও কোনো অসুবিধে নেই। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো, কারণ তাহলে ভালো লাগে, আর কিছুই নয়। আমি জানি আমার বন্ধুদের ভালোই লাগে রেসিপিগুলো, তাই আমারও ভালো লাগে তোমাদের সাথে এই নিত্য নতুন রেসিপিগুলো শেয়ার করার জন্যে।
মাছের চপগুলোকে সুন্দরভাবে কিন্তু এই মুসুর ডালের গুঁড়োর মধ্যে আমি আগে একটা করে কোট করে নিচ্ছি, সুন্দর করে কিন্তু হালকা করে কোটিং করে নিচ্ছি, যে মাছের যে ভিজে ভিজে ভাবটা রয়েছে তার সাথে কিন্তু এই কোটিংটা সুন্দরভাবে হয়ে যাবে। তারপরে কিন্তু আমি বেসনের গোলার মধ্যে দেবো। তারপরে যারা তো জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের তো দেখতে হবে, তাই না? আর যারা চলে যাও, কিছু করার নেই। সবাই ওই টেনে টেনেই দেখতে অনেকেই পছন্দ করে, আর অনেকেই আমার বন্ধুরা আমাকে ভালোবেসে সম্পূর্ণ ভিডিওটা দেখে আমি জানি। আর যাদের ইচ্ছা হয় টেনে টেনে দেখে দিয়ে চলে যায়, তাতে কিছু করার নেই, কাদের আর কি বলবো। ঠিক আছে, যারা রয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ। চলো আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, মানে গুঁড়োগুলো তো লেগেছে, কিন্তু যাতে গা থেকে না ঝরে যায়, শুকনো সেহেতু আমি হাত দিয়ে একটু চেপে দিলাম ভালো করে। এরপরে এইগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে বেসনের গোলার মধ্যে দিয়ে দেবো। এই বেসনে পাতলা যে গোলাটা করেছি, একদম পাতলা, দেখো, কোনো খুব মোটা যে সেরকম নয়। এইটাকে এর মধ্যে দিয়ে এই যে কাঁটা চামচ দিয়ে আর একটা চামচ দিয়ে আমি তুলে নেবো, তুলে ওই মুসুর ডালের গুঁড়োর মধ্যে মাখিয়ে নেবো। এটা একবারও করেও কোটিং করতে পারো, আবার একবার করেও করতে পারো। আমি ডবল কোট করেছি, ডবল কোট করলে ভালো হয়। আর মাছের মধ্যে যেহেতু আলু টালু দেয়া নেই, সেহেতু খুব যে হেভি মোটা হয়েছে সেরকম নয়, তাই কোটিংটা একটু মোটা রেখেছি। আর মুসুর ডালের গুঁড়ো যেহেতু একদম কিন্তু চেলে নিয়েছি, একদম কিন্তু পাউডারের মতন হয়ে রয়েছে। অবশ্যই ট্রাই করে দেখো, ট্রাই না করলে বুঝতে পারবে না। আর অবাক হলে কি সেটা অবশ্যই জানিও, কারণ এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না। মানে এই ধরনের মুসুর ডালের গুঁড়ো দিয়ে কিন্তু আমি বারবার বলছি, এর আগে আমার 2খানা ভিডিওতে আছে মুসুর ডাল দিয়ে, মানে গুঁড়ো দিয়ে আমি চপ করেছি। তাই একদম নিঃসন্দেহে করতে পারো। যদি রোদ থাকে অবশ্যই রোদে শুকিয়ে করো, তাহলে ডালটা খুব সুন্দর গুঁড়ো হয়। না রোদ থাকলে পাখাতে শুকিয়েও করা যায়, কিন্তু ওই যে খাটনিটা একটু বেশি, একটু চেলে নিতে হবে। না হলে কি হয়, মুসুর ডালের যে ওই ভিজে জিনিসটা থাকে তো ডালে, তাই গুঁড়ো হতে একটু সময় লাগে, সেটা তো সবাই বুঝতেই পারছো। কিন্তু পাখার হাওয়াতে ওই যে যতটা পেরেছি, মানে খুব ড্রাই করেই শুকিয়ে নিয়েছিলাম, কিন্তু তবুও একটু যেহেতু ভিজে ভিজে ভাব, মানে সেই সময়টা খুব বৃষ্টি হচ্ছিল, তাই একটু ভিজে ভিজে ভাব ছিল, তাই ওই জন্যেই আমার ডালগুলোকে চেলে নিতে হয়েছে। গুঁড়োটা বেরিয়ে গেছে, দানাগুলো যেগুলো বেশ খানিকটা দানা দানা অনেকটা অংশই ছিল, তাদের আলাদা করে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমি ডবল কোট করে নিয়েছি সবগুলোই, প্রায় অনেকগুলোই ডবল কোট এইভাবে করে নিয়েছি। সত্যিকারে বলো, করেছো কি কোনো দিন? আমার তো মনে হয় না করেছো। আর যদি করে থাকো অবশ্যই জানিও, যে আমি জানতাম আমি এরকম করে থাকি, আমারও ভালো লাগবে যে কেউ তো জানে যে আমি একা সেরকম নয়, আমার চেনা বন্ধুদের মধ্যে। তাছাড়া অনেকেই জানে, সেরকম কোনো ব্যাপার না। কিন্তু যারা জানো না, আমার মানে কাছের বন্ধুদের কাছে বলছি, অবশ্যই সেই কমেন্টটা আমাকে করো, আমার খুব ভালো লাগবে যারা অন্তত জানতে। আর যারা জানতে না তারাও যে বলো যে আমরা সত্যি নতুন দেখলাম মুসুর ডালের গুঁড়ো দিয়ে এরকম করা যায়, সেই কমেন্টটা করো, ভালো লাগবে। দুজনের কাছ থেকে, মানে যারা জানতে তাদের কাছ থেকেও ভালো লাগবে, যারা জানতে না তাদের কাছ থেকেও জেনে আমার ভালো লাগবে যে তাদের জানাতে পারলাম। আর যারা জানতে তাদের তো মানে কজনের সংখ্যা জানতে, সেই জিনিসটা শুনলে খুব ভালো লাগবে।
চলো, অনেকটা বক বক করে নিয়েছি, করতে করতে ডবল কোটও করে নিয়েছি, বেশ কিন্তু মোটা মোটা হয়ে গেছে। এরপরে সাদা তেল গরম করে দিয়েছি, একটু ডুবো তেলে ভাজাই ভালো, অবশ্যই একটু ওই মিডিয়াম ফ্লেম রেখেই ভেজেছি। হাই ফ্লেমেও ভাজা যায়, সেরকম কোনো ব্যাপার নেই, যেহেতু মাছের চপটা মানে রেডিই রয়েছে, মশলাটা কুক করাই রয়েছে, সেহেতু সেরকম কোনো ব্যাপার নেই। তবুও মিডিয়াম ফ্লেমে ভাজলে জিনিসটা বেশ ভালো করে ভাজা হয়, সেই জন্যে। আর ওই হাইতে ভাজলে খুব তাড়াতাড়ি বাইরেটা খুব তাড়াতাড়ি মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুন্দরভাবে কিন্তু একদম ভালো করে ভেজে নিতে হবে। আর দেখতে দেখেছো তো কি অসাধারণ হয়েছে, একদম দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে তো অবশ্যই সুন্দর হয়েছিল। আর বারবার বলি যে যেটা ভালো না হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি না, কারণ বন্ধুরা সেই জিনিসটা যদি না মানে করে যদি নাই পারো, তখন সত্যি মনে হবে যে দিদি সত্যি ভিডিওটা দেখালো রেসিপিটা, এ মা এটা এরকম হয়, মন থেকে দেখতে ইচ্ছা করবে না তাদের। সেই জন্যে সেই রকম ভিডিও কিন্তু দেওয়ার চেষ্টা করি না, যে এইটা ঠিক হয়নি, সেই জন্য। আর আমার মনে হয় আমি যেটা পেরেছি যে জিনিসটা করতে, সেই জিনিসটা আমার বন্ধুরা পারবে, কারণ আমি সবসময় বলি আমি খুব যে পাকা রাঁধুনি সেরকম নয়, আমি কিন্তু রান্না করতে ভালোবাসি, ভালোবেসেই করি, সেই জন্যে তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি আমার চেয়ে অনেক 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 ভালো রান্না করতে পারো, সেহেতু সেই নিয়ে চিন্তা নেই। চলো, আমি এইগুলোকে ভেজে কিন্তু তুলে নিয়েছি, আর বাদ বাকিটা যে কটা রয়েছে সে কটাও অল্প করে ভেজে নেব। সুন্দর করে কিন্তু ধৈর্য ধরে একটু ভেজে নেবে লাল করে। আর গাগুলো দেখেছো তো কি দারুণ দেখতে হয়েছে, কিন্তু যে কোনো মানে দোকানের চপের চেয়ে কিন্তু দারুণ দেখতে হয়েছে। সেহেতু অবশ্যই বিস্কুটের গুঁড়ো ছেড়ে এইভাবে মুসুর ডালের গুঁড়ো দিয়ে একবার অবশ্যই করে দেখো। আর শেপগুলো কিন্তু দারুণ আসে, মানে গায়ের শেপটা কিন্তু দারুণ আসে। অনেক সময় বিস্কুটের গুঁড়োয় অনেকে মানে শেপটা খুব ভালো আসে না, সেহেতু এই রকম মানে মুসুর ডালের গুঁড়ো দিয়ে একবার অবশ্যই ট্রাই করে দেখো। মানে বাইরের কোটিংটা কিন্তু দারুণ, একদম দোকানের মতন কিন্তু হবে, মানে যে কোনো শেপই তোমরা দিতে পারো, সেই শেপটা করে দেখো, ভালো লাগবে। আর এখানে গ্রিন চাটনি আর টমেটোর চাটনি দিয়ে সার্ভ করেছি। কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।